19শে ফেব্রুয়ারি ছিল আমাদের বিবাহবার্ষিকী। দেখতে দেখতে 7টা বছর কেটে গেছে, একদমই বলবো না। 7টা বছরে অনেক অভিজ্ঞতা অর্জন করেছি, অনেক কিছুই দেখেছি, শিখেছি। অনেক ঝড়ঝাপটা এসেছে জীবনে, আগামী জীবনটাতেও আসবে সেটাও জানি। কিন্তু ভগবানের আশীর্বাদ, বড়দের আশীর্বাদ, ভালোবাসা, আর এই যে মানুষটি যার হাত ধরে আমি এতগুলো বছর কাটিয়ে দিলাম, শুধু এই মানুষটি আমার সাথে থাকলে আমি সব কিছু অতিক্রম করে দেব, যতই বাধা বিপত্তি আসুক না কেন। তাই সকাল সকাল দেখো চলে এলাম মায়ের আশীর্বাদ নিতে। পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ি যাব। আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। জানো তো, আমি অনেক কিছু বিশ্বাস করতাম না, আর মনে করতাম এটা করব সেটা করব। কিন্তু আমার সাথে এমন এমন কিছু ঘটনা ঘটেছে যে আমি অনেক কিছু বিশ্বাস করতে বাধ্য। আর কিছু তো কর্মের ওপর ডিপেন্ড করেই। দিন শেষে তুমি যতই প্ল্যানিং করো না কেন, উপরবেলা যা তোমার সাথে লিখে রেখেছে সেটাই হবে, আর সেটাই তোমার জন্য শ্রেষ্ঠ। 2000 years later. হ্যাপি অ্যানিভার্সারি। বলো বলো তাই তাই বলো তাই তাই করো তাই তাই হাততালি হাততালি হাততালি। তারপরে সারাদিন সেরকম কোনো ভিডিও করিনি। পুটনের আধার কার্ড বানাতে যাব বলেই রাহুল সেদিনকে ছুটি নিয়েছিল, আরও বিশেষ করে সেখানেই সারাটা দিন চলে যায়। আর বিকালবেলাতে মা বানিয়ে নিয়ে এসেছিলো, আমার মা বানিয়ে নিয়ে এসেছিলো কেক, সেটাই কাট করছিলাম। এদিকে পুটুন তো অ্যানিভার্সারি নার্সারি, ও মানে খুব এক্সাইট, যেই জন্য ও যা পাচ্ছে তাই বলে দিচ্ছে। ছোটোটাও কম যায় না, দেখলেই তোমরা ভিডিওতে। তারপরে রাতে বানিয়েছিলাম হচ্ছে চিকেন আর ফ্রাইড রাইস। আর এই চিকেনটা হয়েছে আমার বান্ধবীর রেসিপি, সুপর্ণার কাছ থেকে জেনেই আমি এই চিকেনটা করেছি। সুপর্ণার বাড়িতে যখন গিয়েছিলাম রাহুল খেয়েছিল, এত ভালো লেগেছে, ও আমাকে বলছে ওরকমভাবেই বানাতে। তো আমার টেস্টটা মনে ছিল না, তো যখন রাহুলকে আমি টেস্ট করতে দিই ও বলেছে সেম টু সেম হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যারা উইশ করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর গিফট কে কী দিল সেটা আমি শেয়ার করিনি সেরকমভাবে কিছু। মা আমাকে এই পলাটা দিয়েছে, আর রাহুল একটা শাড়ি অর্ডার করেছিল যেটা প্রচুর খারাপ এসছে, কোয়ালিটি রিটার্ন করা হয়েছে। আর আমি রাহুলকে একটা জুতো দিয়েছি, সেটার কি শেয়ার করব কিছু ভালো ছবি দিয়ে ভিডিওটা এন্ড করলাম। তো চলো টাটা।